হঠাৎ খেয়াল করলেন আপনার শিশুটি কান ধরছে, ঘন ঘন কাঁদছে, রাতে ঘুমাতে চাচ্ছে না, কান দিয়ে পুঁজ কিংবা পানি পড়ছে। এটা হতে পারে ওটাইটিস মিডিয়া, অর্থাৎ শিশুর মধ্য কানের ইনফেকশন, যা সময় মতো চিকিৎসা না করলে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এটি সাধারণত তখন হয় যখন ঠান্ডা, সর্দি বা গলা ব্যথার পর জীবাণু কানের মধ্যে চলে যায়। এটি সব থেকে বেশি দেখা যায় 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে, কারণ তাদের কান এবং গলার সংযোগকারী টিউব ইউস্টেশিয়ান টিউব তখনও পূর্ণভাবে পরিণত হয় না, তাই ইনফেকশন সহজেই ছড়িয়ে পড়তে পারে। শিশুরা অনেক সময় কান ব্যথা আমাদের বলে বোঝাতে পারে না, তাই লক্ষণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বারবার কানে হাত দেয়, হঠাৎ করেই কান্নাকাটি শুরু করে, রাতে ঘুমাতে চায় না, মেজাজ খিটখিটে হয়ে যায়, ব্যথার কারণে ঘাড় একদিকে ঘোরায়, কানে হলুদ বা সাদা রঙের পানি বা পুঁজ পড়ে, অনেক সময় জ্বর থাকতে পারে, বাচ্চা খেতে চায় না, ডাকলে সাড়া দেয় না। এগুলো লক্ষ্য করলেই বুঝবেন এটি সাধারণ ঠান্ডা নয়, বরং ওটাইটিস মিডিয়া হয়ে থাকতে পারে। যদি আপনার শিশুর কান ব্যথা 24 ঘন্টা এর বেশি সময় ধরে থাকে, কান থেকে তরল পড়ে, জ্বর থাকে বা শিশু শুনতে অসুবিধা হয়, তাহলে দেরি না করেই ডাক্তার দেখান। আর দয়া করে গরম তেল, রসুন, লবঙ্গ ইত্যাদি কানে দেবেন না। এগুলো ইনফেকশন আরো বাড়াতে পারে। চিকিৎসা না করলে কানের স্থায়ী ছিদ্র বা বধিরতা পর্যন্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। কিছু নিয়ম মেনে চললেই ওটাইটিস মিডিয়া প্রতিরোধ করা সম্ভব। ঠান্ডা থেকে শিশুকে রক্ষা করুন, শিশুকে বুকের দুধ খাওয়ান, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিশুকে শুয়ে শুয়ে খাওয়াবেন না। ধোয়া, ধুলাবালি এগুলো থেকে শিশুকে দূরে রাখুন। সময় মতো টিকা দিন।